আমেরিকা কেন মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে? যদি সত্যিই শান্তি চায়, তাহলে শান্তির বার্তা কি যুদ্ধজাহাজে করে পাঠাতে হয়? আজ মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ কালো ছিল, পরশু ছিল। তবু প্রশ্নটা বারবার উঠে আসে কেন? নিরাপত্তা না আধিপত্য? পেন্টাগনের ভাষ্য খুব পরিচিত। রিজিওনাল স্টেবিলিটি, প্রোটেক্টিং অ্যালায়েন্স, ডেটারেন্স। এই শব্দগুলো শুনতে খুব সভ্য, কিন্তু বাস্তবে প্রশ্নটা আলাদা। যদি এটা শুধু নিরাপত্তা হয়, তাহলে কেন শুধু মধ্যপ্রাচ্যে এত নিরাপত্তা দরকার? লাতিন আমেরিকার দেশগুলোতে কেন নয়? আফ্রিকার দরিদ্র দেশগুলোতে কেন নয়? আফ্রিকার দরিদ্র দেশগুলোতে কেন দেওয়া হচ্ছে না? যেখানে তেল, সেখানেই কেন জাহাজ? ইরান সমস্যা না, অজুহাত। সংবাদপত্রে বলা হচ্ছে ইরান হুমকি, ইরান অনির্ভরযোগ্য, ইরান বিপজ্জনক। কিন্তু প্রশ্নটা সহজ, ইরানের কি কোনো পারমাণবিক অস্ত্র আছে? ইসরায়েলের আছে। তাহলে যুদ্ধজাহাজ কার দিকে? এই প্রশ্নের উত্তর খুঁজলেই বোঝা যায় সমস্যা ইরান নয়, সমস্যা ইরানের স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। যুদ্ধজাহাজ মানেই যুদ্ধ নয়, চাপ। আমেরিকা যুদ্ধ করতে আসে না, আমেরিকা আসে দর কষাকষি করতে। আর দর কষাকষির টেবিলের পাশ হলো যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজ এখানে কূটনীতির বিকল্প নয়, কূটনীতি, চাপ। এটা একটা বার্তা, তোমরা কথা না শুনলে আমরা কথা বলবো বোমার ভাষায়। তেল, পথ আর মানচিত্র। মধ্যপ্রাচ্য মানেই শুধু দেশ নয়, হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানির শিরদাঁড়া, ডলারের অর্থনীতি। যদি এই পথে নিয়ন্ত্রণ হারায়, ডলার কাঁপবে, ওয়াল স্ট্রিট কাঁপবে। আর তখন গণতন্ত্র নয়, তখন ব্যবসায় আগে। শান্তির নাটক, অস্ত্রের বাস্তবতা। আমেরিকা একদিকে বলে উই ওয়ান্ট পিস, অন্যদিকে পাঠায় বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, মিসাইল ডিফেন্স। শান্তি চাইলে হাসপাতাল পাঠানো যায়, ডাক্তার পাঠানো যায়, কিন্তু পাঠানো হয় যুদ্ধজাহাজ। এটাই আধুনিক বিশ্ব রাজনীতির দ্বিচারিতা। এই যুদ্ধজাহাজ আসলে যুদ্ধ ঠেকানোর জন্য নয়, যুদ্ধ সম্ভাবনা জিয়ে রাখার জন্য। কারণ ভয় থাকলে অস্ত্র বিক্রি চলে, মিত্ররা বাধ্য থাকে, শত্রু মাথা নিচু করে। তাই প্রশ্নটা হওয়া উচিত, মধ্যপ্রাচ্য অস্থির বলেই কি আমেরিকা আছে, নাকি আমেরিকা আছে বলেই মধ্যপ্রাচ্য অস্থির?